এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। চলুন কথা না বাড়িয়ে একটা গল্প শেয়ার করা যাক। গল্পটি ছিল আমার। আসলে আমি ছোট 8 বছর থেকে ছবি তুলি। আমার ফ্যামিলি, আমার পরিবারের দায়িত্ব তার নিজের কাঁধে এসে পড়েছিল। আমার বাবা গাড়ি চালাতো। খুবই মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। আমাদের অনেক খারাপ সময়ও গেছে, যেখানে আমরা একবেলা খেতে পারলে অন্যবেলা খেতে পারি নাই। সো আজকে সেই কাজল আমি আজকে নিজের পেজ আছে, নিজের ছবি তুলি। আমাকে খুঁজতেও কত মানুষ আসে ভালোবাসার টানে। তো আমার আব্বু বেকার ছিল। আমার আব্বু আগে গাড়ি চালাইতো, সেই কাজটাও চলে যায়। গাড়িটা অ্যাক্সিডেন্টে আমার আব্বু অসুস্থ হয়ে পড়ে, অনেকদিন বেকার ছিল। তাই আমাদের কোনো কিছু খাবার ছিল না। তা আমি ভাবতাম যে কি করলে আমার ফ্যামিলিটা শান্তিতে থাকবে, কি করতে পারি। আমি আগে শামুক টুকাতাম এবং ওখান থেকে মানুষের ছবি তুলে আমার মনে হতো যে আমি যখন মানুষের ছবি তুলতাম, ওরা সবাই আমাকে বলতো তোমার ছবির হাত অনেক ভালো, তুমিও চেষ্টা করো, কিছু একটা সফলতা পাবে। তো একদিন যেই বাবা সেই কাজ, একদিন আমিও ছবি তোলা শুরু করে দিলাম। যে মানুষের কার মোবাইলে কি ফোন আছে দেখে দেখে ছবি তুলতে লাগলাম। এবং এভাবে তুলতে তুলতে একদিন দেখা হয় এক মানুষের সাথে, যিনি ইয়ামাহা রাইডার্স ক্লাবের কক্সবাজারের একজন স্যার। উনি সুব্রত রঞ্জন দাস। তো উনি এখানে আসে, ওনাকে আমি ছবি তুলে দিই। উনি আমাকে একটা ক্যামেরা ফোন গিফট করে। ওখান থেকেই আমার স্বপ্নটা এবং আমার কাজটা এগিয়ে যাওয়া। এবং ওনার কারণেই আমার নিজের একটা ফোন হলো, আমার একটা পেজ করতে পারলাম, মানুষের সুন্দর মুহূর্তের স্মৃতিগুলা ধরে রাখতে পারি। এখন আমার নিজেরও মোবাইল ফোন আছে। তো সব কিছু মানুষের একটা না একটা ট্যালেন্ট থাকে, সেটা আমি জানি না। বাট আমার জীবনের চলার পথটা অনেক কঠিন ছিল। আমি একটা ছোট্ট কাজল, যে আমার নিজের ফ্যামিলির দায়িত্বটা নিজের কাঁধে এসে যখন পড়ে, তখন ভাবার কোনো ছিল না যে আমি এখন কি করব। আমি তো অনেক ছোট, আমাকে তো কেউ কাজ দেবে না। তো আমিও মানুষের এভাবে আপুরা আসতো, তাদের ভালোবাসা ধরে রাখার চেষ্টা করতাম। তো এরকম করতে করতে 2022 সালের দিকে ফিল ভাই আর রাত্রি আপু, তাদের সাথে আমার পরিচয় হয় এবং তারা আমাকে একটি পেজ খুলে দেন এবং আমাকে নিয়ে অনেক অনেক ভিডিও করেন। এর আগে অনেক ব্লগার আসছে, কেউ আমাকে বলে নাই যে তুমি কি স্কুলে পড়ো, তোমাকে কি এখন তোমার পড়াশোনা কেমন চলে। আর ফিল ভাই আর রাত্রি আপা, তাদের দেখেন যে ফেরেশতার মতো আল্লাহ তাআলা তারা তাদেরকে আল্লাহ তাআলা আমার কাছে পাঠাইছে। তারা আমাকে স্কুলে ভর্তি করাই দেয় এবং আমাকে একটা নিজস্ব পেজও খুলে দেয়। সবাই এসে তো ব্লগ করে নিয়ে যায়। আমার তো এতে কোনো লাভ হচ্ছে না। আমি যেন কিছু একটা করতে পারি, সেই ব্যবস্থা তারা আমাকে করে দেয়। তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা। তারাও যেন অনেক কাজলের পাশে দাঁড়াতে পারে, আমি এটাই ওনাদের জন্য দোয়া করি। অনেক অনেক শুভকামনা রইল। বিশেষ করে রাত্রি আপু আমাকে নিজের বোনের থেকেও বেশি করে আমাকে আদর করে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, যেন আমি এভাবেই আপনাদের ভালোবাসা ধরে রাখতে পারি এবং আমি যেন এভাবেই সুন্দর সুন্দর ছবি তুলে সবার মনটাকে জয় করে নিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।